হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো সরপুঁটি মাছ দিয়ে দারুণ একটি রেসিপি। তো চলুন আজকে রেসিপি শুরু করে দেওয়া যাক। সেজন্য আমি এখানে প্রথমে সরপুঁটি মাছ নিয়েছি। সরপুঁটি মাছগুলোকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাছগুলোকে মেখে নেওয়া হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে একেবারে কড়া করে ভাজবো না। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো একে একে কিন্তু আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মাছগুলোকে না ভেজেও রান্না করতে পারেন, তবে আজকের রেসিপিতে মাছগুলো যদি ভেজে রান্না করেন তবে খেতে ভালো লাগবে। তো আমি কিন্তু একে একে সব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। তো মাছ ভাজার পালা কিন্তু এইবারে শেষ। এখন আমি কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরমে আসলে আবার দিয়ে দিচ্ছি মরিচ এবং পেঁয়াজ। মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেবেন। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে করে আমি মরিচ এবং পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি আদা এবং জিরা বাটা। এখানে আদা এবং জিরা দুইটা একসঙ্গে বেটে দিলাম। এখন কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর আজকের রেসিপিতে কিন্তু মশলাগুলোকে ভালোভাবে কষাবেন। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিলে আজকের রেসিপির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো লাগবে। টমেটো দিয়ে ভালোভাবে আমি এখন কষিয়ে নিচ্ছি। এরকম অনবরত নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নেবেন। আর এইভাবে কষিয়ে রান্না করলে মাছের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এভাবে কিছুক্ষণ ধরে মশলা কষানোর পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি। এখন আমি চামচের সাহায্যে ভালো করে একটু নেড়েচেড়ে দিব। এখন কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। আর আজকের রেসিপিতে এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা খেতে। আর এদিকে কিন্তু আমি একটা মাছ ভাজা তুলে রেখেছিলাম। মাছ ভাজাকে আমি এমনি খেয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। আর যারা আমার চ্যানেল নতুন, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আজকের রেসিপিতে কিন্তু কোনো প্রকার জিরা গুঁড়া দিতে হবে না। জিরা গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে আমি রান্না করে নিচ্ছি। আর আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ। খুব অল্প উপকরণ দিয়েই সরপুঁটি মাছ অনেক বেশি মজা করে খাওয়া যায়। এই মাছে কিন্তু কোনো প্রকারের সবজি ব্যবহার করছি না আমি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে আমি আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি কিন্তু মশলা কষানোর সময় টমেটো দিয়েছিলাম, আর এখন কিন্তু আমি আবার দিয়ে দিচ্ছি। এতে করে এই তরকারির স্বাদটা খেতে অনেক বেশি মজা লাগবে। এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমরা কিন্তু রেসিপির প্রায় শেষ দিকে চলে এসেছি। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আর কিছুক্ষণ রান্না করে কিন্তু নামিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা যারা এখনো বানাননি, আপনারা কিন্তু চাইলে খুব সহজেই রেসিপিটা তৈরি করতে পারবেন। যারা রান্নার ক্ষেত্রে নতুন তারা চাইলে এই রেসিপিটা দেখে অনেক মজার করে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো এই তো আর কিছুক্ষণ রান্না করেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আর খেতেও অনেক বেশি মজা। শীত তো চলেই আসছে। শীতের দিনে কিন্তু এরকম মাছ খেতে অনেক বেশি মজা লাগে। বিশেষ করে এই সরপুঁটি মাছ খেতে অনেক বেশি ভালো লাগে।
যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেছেন তারা কিন্তু চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকের রেসিপিটা আমি কিন্তু ভাত দিয়ে খাবো, সেজন্য আমি এখানে ভাত নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাছ। মাছ দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমরা তো সবাই মাছে ভাতে বাঙালি, মাছ খেতে কারই না ভালো লাগে। তো এই তো আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।